ফেসবুকে আমরা সাধারণত যা দেখি এটা আসলে আমাদের মনোরঞ্জন করার জন্য করা হয় বা সাজানো গোছানো হয়, এটার সাথে বাস্তবে আসলে খুবই কমই মিল থাকে। যেমন আমরা যখন আমি কাউকে ছোট করে কথাটা বলছি না, যাই হোক, যখন আমরা হোম ডেকোর কোনো ভিডিও দেখে থাকি তখন দেখি যে তারা ঘুম থেকে উঠে ইনডোর প্ল্যান্টগুলো পরিষ্কার করছে বা কটন চেঞ্জ করতেছে বা বালিশের কভার বিছানা চাদর সব চেঞ্জ করতেছে। কিন্তু বাস্তব লাইফে কি আমরা এরকম করি? একদমই করি না। কারণ আমরা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে খুব দ্রুত চলে যাই রান্নাঘরে, কারণ আমাদের যে শখের পুরুষ থাকে তাদের অফিসে যাওয়ার টাইম হয়ে যায়, তখন খুব দ্রুত আমাদের নাস্তা তৈরি করতে হয়। আর যাদের বাচ্চাদের স্কুলে যায় তাদের তো খুবই দ্রুত আবার বাচ্চাদের খাবার রেডি করতে হয়, বাইরে নিয়ে যেতে হয়। তো এখানে তো বোঝা যাচ্ছে যে নর্মালি সাধারণত আমরা ওই ধরনের কাজগুলো করে থাকি না। তো এই জন্য আমাদের মনে হয় ওইগুলো দেখে মনটা না খারাপ করাটাই ভালো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আগে একটু অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি, মানে কিন্তু কণ্ঠটা এখনও চেঞ্জ হয় নাই, কেমন ঠান্ডা গলাটা বসে গেছে একদম। তো চলে আসলাম আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে। সকালবেলা উঠে আয়রার আব্বু রুটি খাবে, পরোটা খেলো না। আমি এবার পরোটার ভুড়ি রান্না ছিল, ভুড়ি ভাজা, আমি এটা পছন্দ করি খুব, তাই পরোটা দিয়ে খেলাম। আর সাথে একটু লাল চা, সকালবেলা দুধ চা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই একটু সকালে একটু লাল চাই খাই। আর মেয়ে তো রুটি বা পরোটা খেতে চায় না, সাধারণত ওর জন্য নুডলসই করি, ও নুডলসটা খুব পছন্দ করে, তো ওর জন্য নুডলস করেছি। তা আমরা মা আর মেয়ে দুজন খেয়ে নিলাম ওর বাবা অফিসে যাওয়ার পরে। তো এখন দুপুরবেলা রান্নার বেলা, তো অনেক দিন ধরে আমার খুব পাঙ্গাস মাছ খেতে মন চাচ্ছিল, সে রোজার ভেতরে খেয়েছি। এদিকে ফেসবুকে সবাই খালি পাঙ্গাস মাছের ভিডিও দেয়, আমার খুবই খেতে মন চাচ্ছিল। যাই হোক, ওর বাবা একটা পাঙ্গাস মাছ এনেছে, তো ভাবলাম যে ওটা রান্না করব। তো পাঙ্গাস মাছটা আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন আগে থেকে মশলা করে নিলাম, মানে পেঁয়াজ রসুন আর আদা মশলা করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে কিছু কাঁচামরিচ আর লবণ দিয়ে, তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে নিয়ে, মানে যেভাবে আমরা সবাই রান্না করি সেভাবে আমি নর্মাল প্রসেসে রান্নাটা করলাম। যাই হোক, মাছটা খুব ভালো মতো কষিয়ে নিলে মাছের মানে গন্ধ থাকে না। পাঙ্গাস মাছ অনেকে আছে খেতে পছন্দ করে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে, আমার একটা প্রিয় মাছের মধ্যে একটা। প্রতি মাসে আমার একবার না একবার খেতেই হয় পাঙ্গাস মাছটা, তাছাড়া আমার ভালো লাগে না। যাই হোক, এই মাছটাই আমি আবার একটু আলাদা করে গরম মশলা, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে একটু বেটে দিই। এই বাটা মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে, এই মশলাটা আমি নামানোর আগে দিই। যাই হোক, এখন একটা কথা, যে অনেকে আছে ফেসবুকে আমরা দেখা যায় যে অন্যের লাইফস্টাইল দেখে বা আর্নিং দেখে বা সেট আপ দেখে বা বিভিন্ন রকম কিছু দেখে মনটা খারাপ করে যায়, এটা আমার সাথে হচ্ছে না বা আমার নেই। অ্যাকচুয়ালি আসলে মানুষ সেটাই দেখা যেটা মানুষ খুবই উপভোগ করে, তার ভিউ বাড়ে বা পেজে ফলোয়ারটা বাড়ে। আসলে আমাদের এগুলা দেখে মনটা খারাপ করা একদমই উচিত না। আমাদের যেটা আছে, আল্লাহ সৃষ্টিকর্তা যা দিয়েছেন, আসলে আমাদের সেটা নিয়ে খুশি থাকা উচিত। তো আমার তো মাছ রান্নাটা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এর মধ্যে আমি এক চিচিঙ্গা ভাজি করেছিলাম ডিম দিয়ে। কে কে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে খান আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো দুপুরবেলা খাওয়ার পর বিকেলে আমার দুধ চা না খেলে হয় না, তো একটু দুধ চা বানিয়ে নিলাম, আর সাথে আমি বাসায় বিস্কুট বানিয়েছিলাম, সেই বিস্কুটটা খেয়ে নিলাম। তো আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।